আসসালামু আলাইকুম। আমরা বানাবো চিকেন তান্দুরি। তার জন্য প্রথমে আমি এখানে মশলাটা বানিয়ে নিব। প্রথমে আমি দিয়ে দিলাম টক দই, দিয়ে দিয়েছি তান্দুরি মশলা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন তেল। এবার আমি এখানে স্বাদ মতো দিয়ে দিব লবণ, দিয়ে দিব চিনি টেস্ট বাড়ানোর জন্য 2 চা চামচ চিনি দিয়েছি। আমি এখানে 3.5 কেজি মুরগি নিয়েছি। আপনারা চাইলে আরও কম বা বেশি নিতে পারেন। আমি সেই অনুযায়ী মশলাটা বানিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিব একটা লেবুর রস, পুরো একটা লেবুর রস দিয়েছি আমি এখানে। লেবুর রসটা দেওয়ার কারণ হয়েছে মাংসটা তাহলে খুবই জুজি হবে আর খেতে খুবই ভালো লাগবে। আমি মুরগিগুলো আগে থেকে কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছিলাম। আপনারাও এভাবে করে কেচে বা ছুরি দিয়ে কেটে নিতে পারেন। আমি ছুরি দিয়ে কেটেও নিয়েছি, আবার কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি যাতে মশলাটা ভালো মতো ঢুকে। এবার আমি এটাকে খুব ভালো মতো মেখে নিব মুরগিগুলোকে, যাতে প্রত্যেকটা মুরগিতে ভালো মতো মশলাটা লেগে যায়। তারপর আমি এটাকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে আরও বেশি বা কম সময় রেস্টে রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে প্রত্যেকটা মুরগিতে ভালো মতো মশলা লাগিয়ে নিচ্ছি। তো একটু ভালো করেই মশলাটা মেখে নিতে হবে। অবশ্যই হাতে গ্লাভস পরে নিতে পারেন। যাদের আমার মতো এরকম সমস্যা থাকে যে মরিচ টরিচ ধরলে হাত জ্বলে, তারা এইভাবে করে নিতে পারেন, গ্লাভস পরে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে সুন্দর করে প্রত্যেকটা মুরগিতে মশলাটা ভালো করে মেখে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে মেখে নেবেন। মাংসটা যত ভালো করে ম্যারিনেট করা হবে খেতে ততটাই মজা হবে। আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি 3 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। আমার রেস্টে রাখা হয়ে গিয়েছিল। এবার মাংসটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে তাওয়াতে ভাজতেছি। আপনারা ইচ্ছা করলে অন্যভাবেও করতে পারেন, কিন্তু আমি আমার বাসায় এভাবে করে তান্দুরি বা গ্রিল করে থাকি। তো আমি এখন উপর দিয়ে বাদবাকি যে মশলাটা ছিল সেটা উপর দিয়ে একটু ব্রাশ করে দেবো যাতে ভালো করে মশলাটা লাগে। তো আমি এগুলোকে খুব ভালো করে ঢেকে এখন একটুখানি 5 মিনিটের জন্য ঢেকে দেবো যাতে ভিতর থেকে মাংসটা একটু সিদ্ধ হয়ে আসে। তারপরে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। সাথেই থাকেন, দেখতে থাকেন আমি কিভাবে করছি। তো এখন আমি মাংসগুলোকে উল্টিয়ে নিচ্ছি। মাংসটা 3 ঘন্টা ম্যারিনেট করে রাখার কারণে মাংসটা খেতে খুবই জুসি হবে আর খুবই ভালো লাগবে। ভিতরে মশলাগুলো খুব ভালো মতো ঢুকবে। আপনারা বাসায় একবার হলেও করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমার মুখের কথা শুনে কখনোই বোঝা সম্ভব না যে আসলে এটার টেস্টটা কী হয়েছিল। আমাদের বাসায় সবাই আমার হাতের এই তান্দুরিটা খুব পছন্দ করে। আপনারা এইভাবে করে চিকেন তান্দুরি করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিট ঢেকে দিয়েছিলাম। এবার আমি 5 মিনিট পরে এটাকে খুলে এবার আমি আবার উল্টিয়ে নিব। মাংসটা দেখতে কতটা ভালো দেখা যাচ্ছে। এটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে, অবশ্যই আপনারা চিকেন তান্দুরি করলে একটু পুরা ভাজা করবেন, তাহলে খেতে খুব মজা হবে। কয়লায় দিয়ে যে তান্দুরিটা করা হয় সেটার একটা গ্রান আসবে, ঠিক আছে। আবার আপনারা ইচ্ছা করলে তান্দুরি করার পরে তান্দুরিটা যে পাত্রে রাখবেন সেই পাত্রে ছোট্ট একটা বাটিতে করে 2টা বা 3টা কয়লা আগুনে জ্বালিয়ে রেখে দিতে পারেন 5 মিনিটের জন্য। এটাকে এভাবে করে রেখে দিলে একটা অন্যরকম একটা স্মেল আসবে, যেরকমটা আর কি কয়লাতে আমরা তান্দুরি করে থাকি সেরকম। তো আমি যেহেতু বাসায় করছি, তো আমি লোহার তাওয়াতে করছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে উলটপালট করে মশলা আর তেল উপর দিয়ে ভেজে নিচ্ছি। আমি এটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আপনারাও এভাবেই করার চেষ্টা করবেন, তাহলে মাংসটা খেতে খুব মজা হবে। আর যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, মানে মেখে রেখেছিলাম মশলা দিয়ে, তো অবশ্যই মশলাগুলো ভিতরে ঢুকেছে। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরেকটু উলটপালট করে ভেজে নিচ্ছি। কালারটা দেখেন অনেক সুন্দর এসেছে। আমরা এটাকে খেয়েছিলাম নান রুটি আর লুচির সাথে। আপনারা ইচ্ছা করলে বাসায় নান রুটি আর লুচি বানিয়ে এরকম তান্দুরি বানিয়ে নিজেরাই বাসায় নিজেদেরকে একটা ট্রিট দিতে পারেন। সবসময় অন্যের জন্য কেন চিন্তা করতে হবে বা বাইরে যেয়ে খেতে হবে, কখনো কখনো বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়। তো তান্দুরিগুলো আসলে অনেক মজা হয়েছিল। আপনারা এমনি বাসায় করে দেখবেন। তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার তান্দুরি। আপনারা এভাবে করে বাসায় অবশ্যই তৈরি করে তারপরে আমাকে জানাবেন কেমন হয়েছে টেস্টটা। এটা টেস্টটা খুবই ভালো আসে। আর আমি এটার সাথে একটা গ্রেভি করেছিলাম একটা সালাদ করেছিলাম, লুচি আর নান রুটি। আপনারা যদি রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ধন্যবাদ।